জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর চাংখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলার রায় আজ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ ঘোষণা হবে এ রায়, যা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। এর আগে গত ২০ ডিসেম্বর রায় ঘোষণার কথা থাকলেও প্রস্তুত না হওয়ায় সময় বাড়িয়ে আজকের দিন নির্ধারণ করে ট্রাইব্যুনাল। পরে একই ট্রাইব্যুনালে র্যাবের টিএফআই সেলে গুম করে নির্যাতনের মামলায় সাক্ষ্য নেওয়া হবে। এছাড়াও রাজধানীর রামপুরায় ২৮ ছাত্র জনতাকে হত্যা মামলায় বিজিবি কর্মকর্তা সহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরুর কথা রয়েছে। অন্যদিকে ট্রাইব্যুনাল ২-এ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন হবে। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী GM মাহমুদ। মাহমুদ, কখন নাগাদ রায় ঘোষণা হবে এবং এই মামলায় কতজন আসামি গ্রেফতার আছে? নুসরাত, ২৪-এর ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস এবং শেখ জুনায়েদ সহ মোট ৬ জনকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের মামলার কিন্তু আজকে রায় হবে। দীর্ঘ ৬ মাসের বিচারিক প্রক্রিয়া শেষে আজকে রায় ঘোষণার জন্য তারিখ নির্ধারিত হয়েছে। এর আগে গত ২০ তারিখ আসলে এই মামলার রায়ের তারিখ ছিল, কিন্তু রায় প্রস্তুত না হয় আজকে কিন্তু তারিখ নির্ধারণ হয়। আমরা যতটুকু দেখছি রায় ঘোষণার জন্য কিন্তু ট্রাইব্যুনাল প্রস্তুত রয়েছে, নিরাপত্তা বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি রয়েছে এবং আমরা প্রসিকিউশন থেকে যে তথ্য পেয়েছি ১১টা নাগাদ হয়তো এই রায় ঘোষণা হতে পারে। যদিও প্রসিকিউশন থেকে জানানো হয়েছে যে সাক্ষ্য প্রমাণ যথেষ্ট পরিমাণ তারা উপস্থাপন করেছে এবং তারা বিশ্বাস করে এই রায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তিই হবে। আমরা যতটুকু জেনেছি এ পর্যন্ত ২৬ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে এই মামলায়। এখানে স্টার উইটনেস হিসেবে কিন্তু সাক্ষী দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যিনি জুলাইয়ের অন্যতম যোদ্ধা। তিনি কিন্তু উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি জানিয়েছিলেন আসলে তখনকার প্রেক্ষাপট, অর্থাৎ আন্দোলন আসলে কি প্রেক্ষাপটে হয়েছে এবং সেখানে কি ধরনের ঘটনা ঘটেছে, সব মিলিয়ে প্রসিকিউশন থেকে সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন আসামিদের। এই মামলায় মোট ৮ জন আসামি রয়েছে। ৮ জনই কিন্তু পুলিশ সদস্য, এর মধ্যে ৪ জন গ্রেপ্তার রয়েছে। এর মধ্যে কিন্তু শাহবাগ থানার সাবেক ওসি এবং ৩ জন কনস্টেবল রয়েছে। এছাড়া আরও ৪ জন যে পুলিশ কর্মকর্তা তারা কিন্তু পলাতক রয়েছেন। তো এই ৮ জন আসামির মধ্যে ৪ জন পলাতক এবং ৪ জন গ্রেপ্তার। এই গ্রেপ্তার ৪ জনকেই কিন্তু ট্রাইব্যুনালে উপস্থিত করা হয়েছে। কিছুক্ষণ আগে তাদেরকে প্রিজন ভ্যানে করে আনা হয় এবং এই ৪ আসামির উপস্থিতিতেই কিন্তু রায় ঘোষণা হবে। এই রায়টি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে এবং এই বাংলাদেশ টেলিভিশনের যে কলাকুশলীরা তারা কিন্তু চলে এসেছে। বিটিভির সাংবাদিকদের সাথেও কথা হয়েছে আমাদের, তারাও জানিয়েছে যে তারা প্রস্তুত রয়েছে যে কোনো মুহূর্তে, অর্থাৎ রায় ঘোষণার সময় এটি সরাসরি সম্প্রচার করা হবে। তো আমরা আশা করছি যে পরবর্তী সংবাদে এই বিষয়ে, অর্থাৎ রায়ের বিষয়ে সুনির্দিষ্ট আরও তথ্য আপনাকে দিতে পারবো এবং বাংলাদেশ টেলিভিশন যেহেতু সরাসরি সম্প্রচার করবে আমরা আশা করছি দর্শকরাও আসলে এটি সরাসরি দেখতে পারবে। তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই রায়কে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুত রয়েছে। তো আমি এখান থেকে এই মুহূর্তে ধন্যবাদ আপনাকে মামুন।